স্বাগতম গীতার বাণীর ভক্তির পথে, সেই পথে যেখানে মন পায় শান্তির পরশ, আত্মা খুঁজে পায় ঈশ্বরের ছোঁয়া। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমরা এমন এক গভীর সত্য নিয়ে কথা বলবো যা তোমার জীবনের ভাবনাটাকেই বদলে দিতে পারে। যদি তোমার মনে কখনো প্রশ্ন আসে, আমার জীবনে কবে বদল আসবে, কেন আমার সঙ্গে সবকিছু ভুল হয়, তাহলে আজকের এই আধ্যাত্মিক কথাগুলো তোমার আত্মাকে সান্ত্বনা দেবে, তোমাকে দেবে নতুন আলো। আর হ্যাঁ, ভিডিও শেষে যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে গীতার বাণীকে সমর্থন দিও, কারণ তোমার ভালোবাসাই এই চ্যানেলের প্রেরণা। শান্ত থাকো, এই দুটি শব্দ যেন অন্ধকারের মাঝে এক টুকরো প্রদীপ। মানুষ যখন হারিয়ে যায়, তখন এই দুটি শব্দই তাকে আবার নিজের ভেতরে ফিরিয়ে আনে। কিন্তু শান্ত থাকা, এটা কি এত সহজ? যখন পৃথিবী চারদিক থেকে চাপ দিচ্ছে, যখন মানুষ অবহেলা করছে, যখন পরিশ্রমের ফল মিলছে না, তখন শান্ত থাকো, এই কথাটা যেন কানে বাজে, কিন্তু হৃদয় মানতে চায় না। আমরা সবাই চাই দ্রুত ফল। আমরা চাই ঈশ্বর যেন আজই আমাদের কষ্ট দূর করে দেন, আজই আমাদের স্বপ্ন পূরণ করে দেন। কিন্তু প্রকৃতির এক অদৃশ্য নিয়ম আছে, কিছু জিনিস সময় ছাড়া পরিপূর্ণ হয় না। যেমন সূর্য ওঠে নিজের সময়ে, ফুল ফোটে তার ঋতু অনুযায়ী, তেমনি তোমার জীবনও তার সঠিক সময় উজ্জ্বল হবে। কিন্তু এই কথাটা বুঝতে না পারার জন্যই মানুষ তাড়াহুড়ো করে সব নষ্ট করে ফেলে। তুমি কি জানো, ধৈর্য আর বিশ্বাস, এই দুই শক্তি এমন এক অলৌকিক মন্ত্র যা তোমার জীবনের সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যে মানুষ নিজের কর্তব্যে অটল থাকে তার ফল সে নিশ্চয়ই পায়। দেরি হতে পারে, কিন্তু হারিয়ে যায় না। তুমি যদি আজ পরিশ্রম করছো অথচ ফল পাচ্ছ না, চিন্তা করো না। তোমার প্রতিটি সৎ প্রচেষ্টা, প্রতিটি শুভ ভাবনা, প্রতিটি সৎ কর্ম, সবটাই মহাবিশ্ব রেকর্ড করে রাখছে। তোমার কাছে প্রতিধ্বনি একদিন ফিরে আসবেই, হয়তো আজ নয়, কিন্তু সময়ের সঠিক মুহূর্তে। তুমি কি কখনো দেখেছো, মাটির নিচে বীজ বপনের পর প্রথম দিন কিছুই দেখা যায় না, কিন্তু সেই বীজ চুপচাপ নিজের ভেতর বেড়ে ওঠে, শেকড় ছড়ায়, শক্তি সঞ্চয়। তুমি শুধু শান্ত থেকো, বিশ্বাস রেখো, কারণ তোমার সময়ও আসবে। শান্ত থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং নিজের ওপর সম্পূর্ণ ভরসা রাখা। তুমি জানো, ঈশ্বরের পরিকল্পনা সব সময় মানুষের বুদ্ধির চেয়ে বড়। আজ যে কষ্ট পাচ্ছ, সেটা হয়তো তোমাকে বড় কিছুর জন্য তৈরি করছে। যে ব্যর্থতা তুমি দেখছো, সেটা হয়তো তোমাকে অহংকার থেকে মুক্ত করছে। যে মানুষ তোমাকে অবহেলা করছে, সেই একদিন তোমার সাফল্যের সাক্ষী হবে। শান্ত থাকো, কারণ ঈশ্বর তোমার জন্য নকশা তৈরি করছেন, এমন এক পরিকল্পনা যার প্রতিটি অংশ আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু কাল সেই একই অংশ তোমাকে আশীর্বাদ হিসেবে ফিরে দেবে। তুমি যখন ভেতরে